এখনো পুরোপুরি নেমে আসেনি শীত, তবুও রাজধানীতে সকাল সন্ধ্যায় যে হালকা ঠান্ডা বাতাস বয়ে যায় তাতে মনে হয় প্রকৃতি যেন ধীরে ধীরে বদলে নিচ্ছে তার রূপ। এই বদলে যাওয়া প্রকৃতির সঙ্গে আরেকটা দৃশ্য নিঃশব্দে যোগ হয়ে যাচ্ছে আমাদের চারপাশে, আর সেটি হলো ঘরে বাহিরে উড়ে বেড়ানো ধূসর বাদামি রঙের ছোট্ট অতিথিদের আনাগোনা। ওরা কোনো ঝামেলা করে না, তবুও তাদের উপস্থিতি জানান দেয় নীরব সৌন্দর্যের। হয়তো হঠাৎ করে উড়ে উঠে কোনো সিঁড়িতে, কিংবা রাতে বাথরুমের হালকা আলোর নিচে অচেনা ছায়ার মতো ঘুরে বেড়ায়। কখনো কি মনে প্রশ্ন জেগেছে কারা এরা, কোথা থেকে আসে, আর কেনই বা মানুষের ঘরে আশ্রয় খোঁজে? এই প্রজাপতিদের নাম কমন ইভিনিং ব্রাউন। নাম শুনতে সাধারণ মনে হলেও তাদের জীবন বেশ রহস্যময়। প্রজাপতি মানেই রঙিন পাখনা, রোদ ঝলমলে সকাল এবং ফুলের গন্ধ, এমন ধারণা আমরা সবাই বহন করি। কিন্তু কমন ইভিনিং ব্রাউন যেন সেই ধারণার বিপরীতে দাঁড়িয়ে থাকা এক নরম বিস্ময়। শীত শুরু হতেই তাদের আনাগোনা বাড়ে। ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত থাকে তাদের উপস্থিতি। গরমের সময়ে এদের দেখা মেলে না বললেই চলে, যেন তারা শীতের ছোঁয়া পেলে তবেই বাঁচতে পারে, তবেই উঠতে পারে। শীতের মলিন আলো, ছাদের বাগানের ভেজা পাতা, বারান্দার গাছের শুকনো ডাল, সবকিছু মিলিয়ে এদের জন্য যেন শহরটা হয়ে ওঠে এক জীবন্ত আবাসস্থল। তবে প্রায়শই দেখা যায় এরা উঠতে উঠতে ঘরে ঢুকে পড়ে। কিন্তু জানেন কি কেন এরা এমনটা করে থাকে? কারণ অন্য প্রজাপতিদের দৃষ্টি যেখানে সূর্যের তীব্র আলোয় সবচেয়ে ভালো কাজ করে, কমন ইভিনিং ব্রাউনের চোখ ঠিক তার উল্টো। এরা ম্লান আলোতে সবচেয়ে ভালো দেখতে পায়, যেমন ঘরের বাল্বের নিচে উষ্ণ কম আলোতে এরা ভালো দেখতে পায়। সন্ধ্যায় জানালার পাশ দিয়ে উড়ে আসে ওরা, আলো দেখে এগিয়ে আসে। হয়তো আপনি বই পড়ছেন, হঠাৎই উড়ে এসে বসে গেল করিডোরের দেয়ালে। শীতের এই ঋতুতে তাদের কাছে ঘরটাই যেন এক নিরাপদ আশ্রয়। মূলত প্রজাপতির জীবন গড়ে ওঠে বিশেষ চারটি ধাপে: ডিম, শুঁয়োপোকা, গুটিপোকা, তারপর পূর্ণাঙ্গ প্রজাপতি। বেশিরভাগ প্রজাপতির ক্ষেত্রে এই পথ চলায় প্রয়োজন প্রচুর তাপ, কিন্তু কমন ইভিনিং ব্রাউন যেন ঠান্ডার সন্তান। কম তাপমাত্রাতেই পূর্ণাঙ্গ রূপ নিতে পারে তারা। এই কারণে শীতের শুরুতেই ওরা দেখা দেয়, আর অন্য প্রজাপতি হারিয়ে গেলে এই ধূসর দলটার উড়াউড়ি আরো বেড়ে যায়। শহরের ছাদ বাগান, বারান্দায় রাখা মানি প্ল্যান্ট কিংবা ঘরের কোণের জেট গাছ, সবকিছু মিলিয়ে প্রজাপতির ডিম দেওয়ার জায়গা বেড়েছে বহুগুণ। বলা যায় এদের সংখ্যা বৃদ্ধি প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসারই ফল। গাছের পাতায় শুঁয়োপোকাদের খাবারও মিলছে সহজে। অনেকেই বলছেন এক অর্থে মানুষের ছোট্ট সবুজ উদ্যোগই যেন এই ক্ষুদ্র প্রাণের জন্য বড় আশ্রয় তৈরি করছে। এই ছোট্ট পতঙ্গদের উপস্থিতিতে ঘরের ভেতর ও বাহিরে তৈরি হয় এক ধরনের শান্ত সৌন্দর্য, যেন শীতের নরম বিকেলের অনুবাদ। রাজধানীর ব্যস্ত জীবনে এদের ঘুরে বেড়ানো যেন মনে করিয়ে দেয় প্রকৃতি এখনো আমাদের কাছেই আছে, খুব কাছে, ঘরের ভেতর পর্যন্ত। ধূসর অতিথিদের এই আগমন তাই বিরক্তির নয়, বরং শীতের এক অসম্ভব কোমল নীরব গল্প। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।